যে সমস্যা নিয়ে, যে উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ওই দোয়া, ওই উসিলা, আপনার ওই জরুরত, ওই হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি ভেবে থাকেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না অথবা আপনার দোয়া কবুল হচ্ছে না, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আমরা কিন্তু সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, আল্লাহ তাআলার কাছে কিছু না কিছু চেয়ে থাকি। তবে আপনি কি মনে করেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই, অথবা আপনি বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা আপনার কথা শুনেন নাই, তাই না? এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা সবসময় কবুল করে থাকেন। হয়তো কোনো দোয়া দুনিয়াতে কবুল করে থাকেন এবং কোনো দোয়া আখিরাতের জন্য রেখে দিয়ে থাকেন। হ্যাঁ, এটাই সত্য। মানুষের সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। কোনো দোয়া দুনিয়াতে, কোনো দোয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। কিন্তু এখানে ধৈর্য হারা হয়ে কখনোই বলা যাবে না যে আল্লাহ তাআলা আমার কথা শুনেন নাই, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নাই। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। তারপরেও আপনাকে দোয়া করার ক্ষেত্রে একটু বিচক্ষণতা হতে হবে। আপনাকে পবিত্র সহকারে ধ্যান, খেয়াল, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে এরপরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এবং আমি এমন একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, যারা বিপদে ভুগছেন, যে কোনো অসুবিধার মধ্যে আছেন, কোনো রোগ ভালাইয়ের মধ্যে আছেন, তারা ধৈর্য হারা না হয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং দৈনিক কম পক্ষে হলেও একবার এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। 3 বার এই দুরূদ শরীফ পাঠ করার পরে 5 বার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতটুকু 5 বার পাঠ করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যে সমস্যা নিয়ে, যে উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার ওই দোয়া, ওই উসিলা, আপনার ওই জরুরত, ওই হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কখনোই নিরাশ করবেন না, আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, সর্বক্ষেত্রেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের দোয়া, সব দোয়া কবুল করেন। কিছু দোয়া দুনিয়াতেই কবুল করে থাকেন এবং কিছু আখিরাতের জন্য রেখে দেন। তাই ধৈর্য হারা না হয়ে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, ভরসা রেখে দোয়া করব। সবসময় আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার পথ চলা সুন্দর করে দিবেন। এবং আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সমস্ত রকম বিপদ আপদ থেকে হেফাজত করেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।